আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো অতি সহজে দ্রুত সুস্বাদু খাসির মাংসের রেজালা। অবশ্যই সচরাচর সবাই খাসির মাংসের রেজালাটা খান। আজকে এভাবে রান্না করে দেখেন। চলুন আমরা চলে যাই উপকরণে। আমি ফার্স্টে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আমি যেহেতু 1 কেজি খাসির মাংস রেজালা করব, যার কারণে আমি হাফ কেজির মতো পেঁয়াজ কুচি দিয়েছি। অবশ্যই পেঁয়াজটা আপনাদের অনুমান মতো, আপনাদের আন্দাজ মতো দিবেন। তার সাথে আমি এখন তেজপাতা, লং, দারচিনি, এলাচি যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসবে তখন এটা দিবেন। তাহলে হলো কি ফ্লেভারটা ভালো ছড়াবে। আর হলো অনেক চুলার আঁচ বাড়িয়ে দিবেন না, তাহলে পেঁয়াজটা দ্রুত পুড়ে যাবে। আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি যাতে লবণে পেঁয়াজে পানি থাকলে সেটা বের হয়ে যায় আর পেঁয়াজটাও ভাজা ভাজা হয়। এখানে আমি কিছুটা মশলা নিয়েছি, জয়ফল, জ্যোতি, পোস্তদানা, জিরা, গোলমরিচ এবং শাহি মশলা। অবশ্যই মশলাগুলো আমি বেটে দিব। তো আমি ফার্স্টে এখানে ভাজা পেঁয়াজটার উপরে 2 টেবিল চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। অবশ্যই আপনাদের আন্দাজ মতো আপনি দিবেন। আমি আদা রসুন বাটাটা পেস্ট করে নিয়েছিলাম। আমি 2 টেবিল চামচই দিয়েছি এখানে। আপনারা যতটুকু আপনাদের আন্দাজ মতো হয় আপনারা ততটুকুই দিবেন। আমি সাথে হলো মরিচ পেস্ট দিয়েছি। আমি মরিচ কখনো ফাঁকি দিই না। মরিচের পেস্টটা দিলে হয় কি তরকারিটা খুব লাল লাল একটা ভাব আসে আর খেতে একটা টেস্ট। আমি 1 টেবিল আন্দাজে আমি হলো হলুদটা দিয়েছি। হলুদ আমি বেশি একটা দিব না। সাথে 1 টেবিল চামচ আমি ধনিয়া গুঁড়া। এগুলো মিক্স করে আমি অল্প কিছুটা পানি দিব। অবশ্যই এতটুকু পানির মধ্যেই চেষ্টা করবেন আপনারা রান্না করার জন্য, আর কোনো এক্সট্রা পানি আপনারা অ্যাড করবেন না এখানে। এক্সট্রা কোনো পানি অ্যাড করলে দেখা যায় মাংস তো অনেক পানি রয়ে যাবে, যেহেতু আমি অনেক কিছু দিব এটাতে, সেই সাথে পানিটা অ্যাড হয়ে যাবে। এই যে আমি 1 কেজির মতো খাসির মাংস এখানে নিয়ে নিয়েছি। মাংসগুলো খুব ভালো মতো চাকচাক করে, আমি বেশি ছোট করে নিই, মাঝারি আঁচে আমি কেটে নিয়েছি। এখানে 1 কেজির মতো আছে। মাংসগুলো খুব ভালোভাবে ফ্রেশ করে আমি ধুয়ে নিয়েছিলাম। অবশ্যই মাথায় রাখবেন, খাসির মাংস বা গরুর মাংস, মুরগির মাংস রেজালা করলে কখনো এক্সট্রা পানিটা দিবেন না। কষানির মধ্যে যতটুকু পানি থাকে ততটুকু পানির মধ্যেই রান্না করতে চেষ্টা করবেন। এক্সট্রা পানিটা দিলে কখনো আপনার রেজালার টেস্টটা পাবেন না। বাবুর্চিরা যদি কখনো রান্না করে এক্সট্রা পানি দেয় না। তো এখন আমার নাড়া শেষ হয়ে গেছে, আমি ঢেকে দেব এটা। আমি 10 মিনিটের মতো ঢেকে রাখবো। এই যে মোটামুটি বলক চলে আসছে, এখন আমি উঠে একটু নাড়া দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন আপনারা এইভাবেই রান্না করতে। তো আমি তার আগে যতটুকু মশলা দেখিয়েছিলাম আমি পাটায় বেটে নিয়েছি। অনেকে ব্লেন্ডারে হলো ফাঁকি করে দেয়, ব্লেন্ডারে ফাঁকি করে দিলে ভালো লাগে না। বেটে দিতে চেষ্টা করবেন, তাহলে হয় কি তরকারিটা খুব ঘনত্ব একটা ভাব আসে। আর অবশ্যই বিশেষ করে রাঁধুনি মশলাটা দিবেন। রাঁধুনি যদি রেজালা পাকান রাঁধুনি মশলাটা অবশ্যই দিবেন, কারণ রাঁধুনি মশলাটা যে আলাদা একটা ফ্লেভার, আলাদা একটা টেস্ট যোগায়, সেটা অন্য কোনো মশলাতে আসবে না। এই যে আমার কিছুক্ষণ ঢেকে একটু নাড়াচাড়া দিয়ে দিব। অবশ্যই বেশি ঢাকতে হবে না, 2বারে একটু একটু করে ঢাকলেই হবে। এখন আমি দিয়ে দিয়েছি হলো টক দই। টক দইটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, আমি দেখাতে পারিনি, তো আপনাদের দেখাই দিলাম। এখন আমি টক দইটা দিয়ে দিয়েছি। যেহেতু টক দইতে হালকা পানি আছে, দেখতেই পারতেছেন মাংস তো অনেকটা পানি উঠছে। এখন আমি বাদামটা পেস্ট করেছিলাম সেটা আমি হলো পানির সাথে মিক্স করে আমি দিয়ে দিয়েছি। দেখতেই পারতেছেন বাদামের সাথে পানি ছিল, টক দইয়ের সাথে কিছুটা পানি ছিল, যার কারণে আমার এখানে এক্সট্রা পানিটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এ হলো আমার দ্বিতীয় স্টেপ। আর একটু বাদাম ছিল, সেটুকু আমি রাখিনি, এটা দিয়ে দিয়েছি। অবশ্যই রেজালাটা আপনারা এইভাবে রান্না করতে চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা যখন মাংসটা হালকা সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তখন টমেটো সসটা দিতে চেষ্টা করবেন, তার আগে টমেটো সসটা দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি কিছুটা দুধ দিয়ে দিব, আমার আন্দাজ মতো আমি দুধটা দিব। আপনারা যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু দিতে পারেন। আমি হালকা কুসুম গরম পানি করে দুধটা দিয়ে দিয়েছি। তো এতটুকুই। আমি এখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঝোলটা সমস্ত আমি কমিয়ে ফেলবো, পুরোটা কমিয়ে ফেলবো। আমি এখানে দেখতে পাচ্ছেন আমি কোনো ধরনের পানি আর অ্যাড করিনি। একদম আমি চুলার আঁচ এখন ফুল বাড়িয়ে দিয়েছি। দেখেন একদম শুকিয়ে গেছে, কিভাবে মশলাটা একদম ঘন হয়ে গেছে, লোভনীয় হয়ে গেছে। অবশ্যই দেখতেই খেতে টেস্ট খুব ইচ্ছা করতেছে। তো এখন আমি 2 টেবিল চামচ হলো ঘি দিয়ে দিব। অবশ্যই ঘিটা দিতে চেষ্টা করবেন।
কারণ ঘিটা দিলে রেজালার যে মানে ফ্লেভারটা আপনারা নিজেরাই সেটা বুঝতে পারবেন কী ধরনের একটা ফ্লেভার আসে। আপনারা চাইনিজে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে আপনার হলো খাসি রেজালা খেতে ইচ্ছা করবে না। লাস্ট সিক্রেট হলো কেওড়া জলটা। কেওড়া জলটা মাস্ট বি দিবেন, যেহেতু এটা রেজালা কেওড়া জলটা মাস্ট বি দিতে হবে। দেখেন একেবারে ঝোলটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাখা মাখা হয়ে গেছে। এটা যেহেতু চুলার উপরে আছে এটা ঝোলটা বেশি দেখা যাচ্ছে। যখন আমার তরকারিটা হালকা ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু এই ঝোলটা রেজালাতে থাকবে না, তখন তেলটা উপরে ভাসবে, ঝোলটা একেবারে কমে যাবে। দেখতেই পারতেছেন আমার এটা অলরেডি হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। আপনারা যেভাবে মনে চায় ভাত দিয়ে হোক বা পোলাও দিয়ে বা রুটি দিয়ে যেভাবে খেতে চান অবশ্যই খেতে পারবেন। দেখতেই পারছেন, অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন আপনারা। ওকে, আল্লাহ হাফেজ। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে